কুয়েত ও বাহরাইনের জ্বালানি ব্যবস্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান। বন্ধ হয়ে গেছে কুয়েতের দুটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ইউনিট। সেই সাথে ইসরায়েলের সম্মিলিত হামলা চালিয়েছে হুতি, হিজবুল্লাহ ও ইরান। হুতির হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর। এদিকে ইরানের পেট্রোকেমিক্যাল ও বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরান জুড়ে 7 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় পুড়ছে ইরানের মাহসাহার পেট্রোকেমিক্যাল অর্থনৈতিক জোন। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে মাহসাহারের আকাশ। দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের এই বিশেষ জোনটি ইরানের জ্বালানি খাত ও রপ্তানি সক্ষমতারও প্রধান ভিত্তি। হামলার পর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। বেশ কয়েকজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে ইসরায়েলের দাবি, এখানে বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র তৈরি করত ইরান। আমরা তেহরানের সন্ত্রাসী শাসনকে ধ্বংস করতে থাকব। এরই মধ্যে আমরা ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতার 70% ধ্বংস করেছি। আজ তাদের পেট্রোকেমিক্যাল জোনেও হামলা হয়েছে। এগুলো অস্ত্রের কাঁচামাল তৈরিতে ব্যবহার করা হতো। এর আগে শনিবার বুশেহের প্রদেশের পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে সেখানে একজন নিহত হয়। ইরানে হামলা শুরুর পর এ পর্যন্ত 4 বার বুশেহের পারমাণবিক কেন্দ্রে হামলা হলো। এই ঘটনা উপসাগরীয় অঞ্চলে চরম পরিণতি নিয়ে আসবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলা হয়েছে উত্তর পশ্চিমের আরদাবিল প্রদেশেও। সেখানেও একজন নিহত ও 6 জন আহত হয়েছে। এক মাসে ইরান জুড়ে 30টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও 763 শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কুয়েতের দুটি বিদ্যুৎ ও পানি স্থাপনায় তীব্র হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট অচল হয়ে পড়ে। এর আগে শুয়াইখ তেল কমপ্লেক্সেও হামলা হয়। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে বাহরাইনের সিত্রা দ্বীপের বাপকো তেল ক্ষেত্রে আবারও হামলা চালিয়েছে ইরান। সেখানেও ব্যাপক ক্ষতির কথা জানিয়েছে বাপকো কর্তৃপক্ষ। ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এতে 6 জন আহত হয়েছে। ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলা। ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করে পঞ্চমবারের মতো ইসরায়েলে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের 5ম সামরিক অভিযান পরিচালনা করেছে। এতে ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়, যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। এদিকে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আইডিএফের আরও 1 সেনা নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।